তিনটা জিনিস কয়ে দিছে মানব জাতিরে। এক হলো শয়তান প্রকাশ্য শত্রু, দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল মানে বৈধ, তাইয়েবান মানে পবিত্র। হ্যাঁ, পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে। অনেক খুঁজা পাবি এই তিনটা, যে কোন ব্যক্তি যে সে হালাল খায়, পবিত্র খাওয়ান খায়, এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ। মানুষরে কইছে, আমানুরে কয় নাই। আমানুর স্টেজ তো আরো ঊর্ধ্বে। মানে হালাল খাবার কারে কয়? মানে হালাল হারাম বানাইছে। আরে কামনা নিয়ে যাই খাবি ওইটি হারাম। কামনা বাসনা নিয়ে যাহাই খাইবা পান করবা সেটাই হারাম। কোনটা হারাম? কামনা বাসনা নিয়ে খান্নাস রূপী শয়তানের ওয়াসওয়াসায়, খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম। যদি গুড় খাও, গুড় শয়তানের কুমন্ত্রণায় খায় না, তে গুড় খাওয়া হারাম। সুদ শয়তানের প্ররোচনায় খায় না, তাহলে সুদ খাওয়া হারাম, তাই না? তাই এই যে নেশা দ্রব্য যে খায়, এটা শয়তানের প্ররোচনায় পড়ে খায় না, তো নেশা করা হারাম, তাই নাকি? মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বইয়ে না? তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওয়াসওয়াসা বাদে কি খায় এটা দেখ। এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না, আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলে ভরে। যেরকম ভাত, তুই 1 গামলা কি 2 গামলা খাবি পেট ভরে যাবো, কিন্তু 1 গামলা ঘুষ খাইলে তোর পেট ভরে? মন ভরে রে? যে 1 গামলা ঘুষ খাইছি আর খাইতাম না, জীবনও না। এর জন্য একটা হলো পেটের খিদা, একটা হলো মনের খিদা। পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে, হালাল হারাম দুইটাই আছে। কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাওন হারাম। মানুষ মনের খিদায় সুদ খায়, মানুষ মনের খিদায় ঘুষ খায়, মানুষ মনের খিদায় জেনা করে, মানুষ মনের খিদায় নেশা করে। পেটের খিদায় কেউ নেশা করে না। পেটের খিদায় নেশা করে, মনের খিদায় নেশা করে। তো মনের ক্ষুধাটা আগে জানো। তাহলে মনের ক্ষুধাগুলো জানতে হবে। তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায়? সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায়? মনের খিদায়। আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায়। এই যে মাল মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয়, হ্যাঁ, সংকট ফালায় দেয়। দরকার হয় জাহাজ ডুবাই দিমু সাগরে, তারপরও ওই জাহাজটা বাজারে পচায় ফালাইব, কিন্তু 2 টাকা কমে বেচবো না। দেখি যায় শাক পচায় ফালায়, তরকারি পচায় ফালায়, কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা কমে বেচবো না। মানে গরিব তো পারে না, গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই, দিবে না। এই মন মানসিকতাতে ওই সবজিটা, ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না, এটা আল্লাহর নিয়ামত পচাই লাগে। আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলা কে? তুমি কি মনে করেছ, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। সব জানে তুমি যাহা করিয়াছ, এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা বর্তাছে, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ছাড়া হবে না, ধরা হবে। সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে, আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না। ওলিয়ে কামেল সব দেহে, বুঝছো বাবা? এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে। মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না, বুঝছো? ক্ষুধা অনেক প্রকার আছে। চোখের খিদা আছে, মনের খিদা আছে, মুখের খিদা আছে, পেটের খিদা আছে, কানের খিদা আছে, অনুভূতির খিদা আছে, স্পর্শের খিদা আছে। ক্ষুধা কত প্রকার আছে জানে না, কে বুঝাইব? গুরু নাই।